মেগার প্রেমে পড়ে গেল আয়ুষ্মান, তাহলে কুসুমের কি হবে? সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অনুশ্রী এসে সেই ভিডিও ফুটেজটা ইন্ডিয়ান এবং সবার সামনেই দেখাতে থাকে আয়ুষ্মান এবং মেঘার ভিডিও ফুটেজগুলো। সেখানে বলছে কানাঘুষা শোনা যাচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলি আর মেঘা ব্যানার্জির 4 হাত এক হতে চলেছে। যা শুনে কুসুম তো অবাক হয়ে যায়, তার হাতে যা ছিল সব পড়ে যায়। এদিকে যা দেখে তো সবাই অবাক হয়ে যায়, কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইন্দ্রাণী বলে, কি হলো কুসুম, কি পড়লো? তখন কুসুম বলে, ট্রেটা হাত ফসকে পড়ে গিয়েছে দেবীমা। মীনাক্ষী কুসুমের উপর অনেক রেগে যায়, কথা বলার সুযোগ খুঁজতে থাকে মীনাক্ষী। তখন মীনাক্ষী বলতে থাকে, এই তোমার এত ফসকায় কেন? হ্যাঁ, কি ব্যাপার, তোমার কি হয়েছে? আয়ুষের বিয়ের খবরটা শুনে চোখ একদম উপরে উঠে গিয়েছে না? তখন বলে, ছোট ম্যাডাম এসব কি বলছেন? রাজ তখন বলে, এসব কি বলছো? তখন মীনাক্ষী বলে, দাদা যা মনে এসেছে তাই তো ভাবছি বলো। আর দিদি দিদি তো বলে বাড়ির সবার সামনে নিজের মনের কথা জানানোর অধিকার আছে, তাই না দিদি? তখন ইন্দ্রাণী বলে, না, তাই বলে অবন্তর মতামত জানানোর কোনো প্রয়োজন নেই। মীনাক্ষী তখন বলে, অবন্তর কেন বলছো দিদি? এই যে আমাদের কুসুম, এই যে এখানে ট্রে পড়ে রয়েছে, তুলবে নাকি নাকি আমি তুলে দিব? তখন কুসুম বলে, না আমি তুলে নিচ্ছি। মীনাক্ষী তখন বলে, দেখো যেটা বলছিলাম কুসুম, তোমাদের মত অনুযায়ী কুসুমের যে কোনো কাজকর্মে মন নেই সেটা বেস্ট বুঝতে পেরেছি। কুসুম দিনের পর দিন একটার পর একটা ভুল করেই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? প্রিন্টিংটা নষ্ট করে দিল, আজকে হাত থেকে ট্রেটা ফসকে গেল, এটা কি তোমাদের কাছে অদ্ভুত লাগছে না? তখন সিদ্ধার্থ বলে, না একদমই তো অদ্ভুত লাগছে না, যে কাজ করে তাই তো ভুল হয়। তুমি কি কাজ করো যে তোমার ভুল হবে? তখন মীনাক্ষী বলে, হ্যাঁ আমি কোনো কাজ করি না, কিন্তু কুসুম তো করে, আর তোমাদের মত অনুযায়ী কুসুম তো কোনো ভুলই করে না, তাই না? কি হয়েছে তোমার? তুমি কেন এত অন্যমনস্ক? কুসুম তুমি তো এত অন্যমনস্ক নও। আমি না দেখছি যবে থেকে আয়ুষের বিয়ের কথাবার্তা হচ্ছে তোমার মুখটা কিরকম একটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তখন ইন্দ্রাণী বলে, ছোট তুই কি বলছিস? তখন বলে, দিদি। ইন্দ্রাণী তখন বলে, আর একটা কথাও নয় ছোট, একদম মুখটা বন্ধ কর। তখন মীনাক্ষী বলে, সরি দিদি, ভুল হয়ে গিয়েছে। তখন ইন্দ্রাণী অনুশ্রীকে বলে, ভিডিও ফুটেজটা আবার চালু করো। তখন অনুশ্রী ভিডিওটা আবার চালু করে দেয়। মীনাক্ষী বলে, দেখেছো দিদি, মেয়েটা একদিন মাত্র বাড়িতে এসেছে, 2 দিনের আলাপ, 3 দিনে এসব। রাজ বলে, আরে বাবা মিডিয়া তো কত কথাই বলে, কান দিলে কি চলে? মীনাক্ষী বলে, দাদা কানে তো দিচ্ছি না, কি বলো তো, মনে তো প্রশ্ন জাগে সবসময়, আমাদের আয়ুষকে নিয়ে এটা কেন হয়? আচ্ছা দিদি বলো, কিছুদিন আগে তো কুসুমের সাথে আয়ুষের বিয়ে হয়ে গিয়েছে, এই কথাটা, তারপর এখন মেঘার সাথে ঝুঁটি বানিয়ে দিচ্ছে। এরপর তো কবে শুনবে মন্দিরে গিয়ে আয়ুষ আর মেঘা বিয়ে করে নিচ্ছে। তখন ইন্দ্রাণী বলে, না এরকম কিচ্ছু করবে না আয়ুষ, না আমার আয়ুষ আমাকে না জানিয়ে কোনোদিন কোনো কাজ করে না। ইন্দ্রাণী বলে, এই খবর দেখে জানো তো আমার হাসি পাচ্ছে। মীনাক্ষী বলে, দিদি তোমার ছেলের বিয়ের খবর আছে, কিন্তু সেটা তো সত্যি নয়। ইন্দ্রাণী তখন বলে, শোনো, ছোট একজন মানুষ যখন বিখ্যাত হয় না, তখন 4 জন মানুষ তার প্রশংসা করে, তার সঙ্গে সঙ্গে 4 জন মানুষ তার বদনামও করে। আমি আমার আয়ুষকে চিনি, তুই এত কিছু ভাবিস না এগুলো নিয়ে কিন্তু। আর এই যে কুসুম, তোমার হাত থেকে ট্রেটা কেন পড়ে গেল? হ্যাঁ যেতেই পারে, আমি সেটার জন্য তোমার উপর রাগ করছি, এটা ভেবো না, কিন্তু কি হয়েছে তোমার, তুমি আমাকে বলতে পারো। তখন কুসুম বলে, না দেবীমা আমার কিচ্ছু হয়নি। তখন এইখানে আয়ুষ চলে আসে। আয়ুষ দেখে সবাইকে একটু সিরিয়াস ভাব করে দাঁড়িয়ে রয়েছে। তখন আয়ুষ বলে, মা কি হয়েছে? সবাইকে মনে হয় সিরিয়াস লাগছে। তখনই মীনাক্ষী আয়ুষ্মানকে সেই ভিডিও ফুটেজটাই দেখাতে থাকে, যা দেখে আয়ুষ তো অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণী আয়ুষের কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয়, বলছে, আয়ুষ তোমার এই ভিডিওটা দেখতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। এই ভিডিওটা যে ভাইরাল করেছে সে তার নাম কামানোর জন্যই করেছে, অতএব তোমার চিন্তা করার কিচ্ছু দরকার নেই, বুঝতে পেরেছ? তোমাকে এইসব ভিডিও দেখতে হবে না। আচ্ছা ঈশান তুমি দেখো এই ভিডিওটা কে ভাইরাল করেছে, আর এটা ডিলিট করার ব্যবস্থা করো। তখন ঈশান বলে, হ্যাঁ মা আমি করছি। তখন ওইখানে মেঘা চলে আসে। মেঘা বলে, ভিডিওটা অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন বলে, হ্যাঁ আমার কিছু আইটি কোম্পানি পরিচিত আছে, আমি বলেছি ওরা এখান থেকে ডিলিট করে দিয়েছে, ঈশান তুমি সার্চ করে দেখতে পারো। তখন ইন্দ্রাণী বলে, তুমি যখন বলেছো আমাদের আর সার্চ করার দরকার নেই। তখনই যে লোকটা ভাইরাল করেছে সেই সাংবাদিকটাকে নিয়ে আসে মেঘা, তো সবার সামনে বকাঝকা করতে থাকে। এদিকে ইন্দ্রাণীও লোকটাকে অনেক অপমান করতে থাকে, বলছে তোমাদের মতো কয়েকজন সাংবাদিকের জন্য আমাদের মতো পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যায়।
তোমাদের না এই পেশা থাকাই উচিত না, অনেকভাবে অপমান করতে থাকে। এদিকে মেঘাও সাংবাদিকটাকে অনেক অপমান করছে, বলছে আমি না আপনাকে পুলিশে দিব, আপনার জন্যই এই গাঙ্গুলি পরিবারের সবাইকে হেরেস হতে হয়েছে, আপনাকে ক্ষমা করা যায় না, আপনি ক্ষমার অযোগ্য। আয়ুষ এবং মেঘার কাছে ক্ষমা চায়, কিন্তু মেঘা কখনোই ক্ষমা করবে না বলে জানিয়ে দেয় তাকে পুলিশে দিবে। তো লোকটিকে ওইখান থেকে নিয়ে যাওয়া হয়। মেঘা তখন ইন্দ্রাণীর কাছে ক্ষমা চায়, বলছে আমার জন্যই আপনাদের অনেক অপমানিত হতে হয়েছে। মেঘা অনেক কিছুই বলতে থাকে ইন্দ্রাণীকে তার মন জিতে নেওয়ার জন্য। অলরেডি তার কথায় ইন্দ্রাণী এবং রাজের মনটাও জিতে নিয়েছে। রাজ বলে মেয়েটির কথা আমার ভালো লেগেছে, ওর নিয়ম নীতি সব কিছুই আমার ভালো লাগছে। তখন মেঘা বলে ঠিক আছে, আজকে আমি আসি। ইন্দ্রাণী তখন বলে এই গাঙ্গুলি পরিবার যখন এসেছো, কোনো অতিথি না খেয়ে যায় না। তখন আয়ুষ্মান বলে হ্যাঁ, তুমি আমাদের সাথে কিছুক্ষণ থাকো, তাহলে আমাদের সবার ভালো লাগবে। তখন ইন্দ্রাণী কুসুমকে বলে যাও কুসুম, মেঘার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসো। তখন কুসুম শরবত বানাতে যায়। এদিকে মেঘা সবার সঙ্গে বসে কথা বলতে থাকে। তখন রাজ বলে আচ্ছা তোমার বাড়িতে কে আছে, মানে তোমার যে দেরি হচ্ছে কেউ চিন্তা করবে না? তখন মেঘা বলে আমার জন্য চিন্তা করার মতো বা আমার উপর রাগ করার মতন, দু চোখের জল মুছে দেওয়ার মতো বা ভালোবেসে মাথায় হাত রাখার মতো বাড়িতে কেউ নেই, আমি একা। যা শুনে তো রাজ ইন্দ্রাণী সবাই অবাক হয়ে যায়। তখন রাজ বলে ছড়ি মা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি এভাবে বলিনি। তখন বলে না কাকা, এটা ছড়ি বলার কি আছে। তখন মেঘার মা বাবা কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সমস্ত কিছু সবার সামনে খুলে বলে। তখন ইন্দ্রাণী মেঘাকে অনেক সান্ত্বনা দিতে থাকে, বলছে মা বাবারা কখনো ছেড়ে যায় না। তখন মেঘা বলে হ্যাঁ আমি জানি, উপর থেকে আমার মা বাবা আমাকে আশীর্বাদ করছে, জানেন তো আমি দুর্বল নই, কিন্তু মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ি। তখন ইন্দ্রাণী বলে যাও তুমি আয়ুষের রুমে চলে যাও, ওখানে ফ্রেশ হয়ে নাও। তখন কুসুম মেঘাকে আয়ুষ্মানের রুমে নিয়ে যায়। ওই মুহূর্তে আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান এবং মেঘা কথা বলতে থাকে। এদিকে মীনাক্ষী আড়াল থেকে সব শুনতে থাকে ওরা দুজন কি কথা বলছে। তখনই কুসুম তোয়ালে নিয়ে আসে মেঘাকে দিবে। মীনাক্ষী আর কুসুমকে যেতে দেয় না, বলছে তোমার আর তোয়ালে লাগবে না, তোমার ছোট সাহেব না অলরেডি রুমাল দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? তখন কুসুমকে এখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। অন্যদিকে মেঘা এবং আয়ুষ্মান দুজনে খুব সুন্দর গল্প করতে থাকে। গল্প করতে করতে তারা বাগানে চলে গিয়েছে। তো মেঘা চলে যাবে, ওই মুহূর্তে কুসুমের বাবা মেঘাকে চাবিটা দিতে আসে। তখন মেঘা কুসুমের বাবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে থাকে, বলছে কাকা আমাকে ক্ষমা করে দিন, কালকে আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি, কিছু কটু কথা বলেছি। তখন বলে না না এভাবে বলবেন না, আপনি তো ঠিকই বলেছেন, এভাবে কুসুমকে মারা আমার ঠিক হয়নি। কুসুমের বাবার ব্যবহারে মেঘা মুগ্ধ হয়ে যায়। তখন আয়ুষ বলে আচ্ছা কাকা, তুমি আমাকে সবসময় যে উপহারটা দাও ওই উপহারটা তুমি মেঘাকেও দাও না। তখন দুজনকে দুটা লজেন্স দিতে থাকে। কুসুম বলে জানো তো কাকা আমাকে ছোটকাল থেকে লজেন্সটা দিয়ে আসছে, আজকে কেউ ভাগ পেল। তখন কুসুমের বাবাকে প্রণাম করতে থাকে মেঘা, যা দেখে তো কুসুমের বাবা অবাক হয়ে যায়। আর তখন কুসুম আড়াল থেকে সব দেখতে থাকে। মেঘার ব্যবহারে কুসুম অনেক খুশি হয়ে যায়। তখন আয়ুষ বলে মেঘা ঠিক আছে, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। কাকা তোমার যাওয়ার দরকার নেই, তুমি রেস্ট নাও, যাও আমি ওকে ড্রপ করে দিয়ে আসি। জানো তো মেঘা, আমি না কাকার কাছ থেকেই এই ড্রাইভিংটা শিখেছি, বুঝতে পেরেছ? তখন মেঘা ইমোশনাল হয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে বলছে জানো তো আমার না খুব খারাপ লাগছে, তোমাদের বাড়িতে সবার সাথে থেকে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। এই বলে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। পিছন দিক থেকে কুসুম দেখে তো অনেক কষ্ট পেতে থাকে। মেঘাকে আয়ুষ্মানও জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে কুসুম তো আরো কষ্ট পেতে থাকে। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।